আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না। প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। বন্ধুরা, শুধু কয়েক মিনিটের জন্য থামুন, কারণ আপনার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সাথে ঘটে না। এই ভিডিও, এই কথাগুলো এবং এই মুহূর্তটি আপনার সামনে এমনি এমনি আসেনি। কেন? হয়তো আপনি এখনো জানেন না, কিন্তু মহাবিশ্ব আপনাকে এই জায়গায় এই সময় একটি বিশেষ কারণে থামিয়েছে। আপনি যদি আপনার ভাগ্যের দরজা খোলার জন্য প্রস্তুত না হন, তবে এই ভিডিওটি পুরোপুরি দেখবেন না। কিন্তু আপনি যদি সত্যিই জানতে চান যে আপনার জীবনের সবকিছু কেন হঠাৎ করে বদলে যেতে চলেছে, তবে এটি হাতছাড়া করবেন না। কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব আপনার কাছে একটি গোপন রহস্য প্রকাশ করতে চলেছে, এমন একটি গোপন রহস্য যা কেবল নির্বাচিত লোকেরাই জানে, এবং এখন আপনিও তাদের একজন। আপনি কি অনুভব করতে পারছেন যে ইদানিং অদ্ভুত কিছু ঘটছে? কখনো কখনো আপনি বিনা কারণে অস্থির বোধ করেন, কখনো কখনো আপনি কারো উপস্থিতি অনুভব করেন, বা কখনো কখনো নিজের ভেতরে একটি আলোড়ন অনুভব করেন, অথবা মনে হয় যে সবকিছু ঠিক নেই। এই ছবি ইঙ্গিত। মহাবিশ্ব যখন কাউকে একটি বিশেষ রূপান্তরের জন্য বেছে নেয়, তখন প্রথমে তাদের চারপাশের শক্তিকে পরিবর্তন করে, এবং আপনার সাথে ঠিক সেটাই ঘটছে। হয়তো আপনি লক্ষ্য করেছেন যে ইদানিং আপনার এমন কিছু অভিজ্ঞতা হচ্ছে যা আগে কখনো হয়নি। আপনি কিছু খুব অস্বাভাবিক স্বপ্ন দেখেছেন। আপনার মনে এমন কিছু চিন্তা এসেছে যা মনে হচ্ছে কোথা থেকে এসে আপনার ভেতরে অনুনীত হতে শুরু করেছে। এগুলো সাধারণ চিন্তা নয়, এগুলো সেই শক্তির লক্ষণ যা আপনার দিকে এগিয়ে আসছে। এটা জেনে আপনি হয়তো অবাক হবেন, কিন্তু মহাবিশ্ব প্রতিদিন প্রতিটি মানুষকে ইঙ্গিত দেয়, কিন্তু সবাই সেই ইঙ্গিতগুলো বোঝে না। আপনি সেই নির্বাচিত কয়েকজনের মধ্যে একজন, যাদের মধ্যে সেই চেতনা, সেই সংবেদনশীলতা রয়েছে যা এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো বুঝতে পারে, এবং যখন আপনি তা করেন, তখন আপনি একটি গভীর আধ্যাত্মিক পথে পা রাখেন। এমন একটি পথ যা আপনাকে আপনার সত্যিকারের সত্তার সাথে পরিচয় করিয়ে দেয়। আপনাকে এই বার্তাটি দেখানো হয়েছে কারণ সময় এসেছে। আপনার জীবনে যে রূপান্তর ঘটতে চলেছে তা সাধারণ নয়। এটি আপনার পুরো বাস্তবতাকে সম্পূর্ণ উল্টে দেবে। আপনি নিজের জন্য যা কিছু স্বপ্ন দেখেছেন, সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, সন্তান, জীবনের উদ্দেশ্য, সবকিছুই আপনার আরও কাছে আসতে চলেছে। কিন্তু একটি কথা মনে রাখবেন, বট কিছু ঘটার আগে সবকিছু প্রথমে ভেঙে পড়ে। ঝড়ের আগের শান্ত অবস্থার মতোই কোনো পরিবর্তনের আগে জীবনে এক অদ্ভুত অস্থিরতা দেখা দেয়। আপনিও নিশ্চয়ই এই অস্থিরতা অনুভব করেছেন, তাই না? আর এটা এই ইঙ্গিত দেহ যে অসাধারণ কিছু ঘটতে চলেছে। মহাবিশ্ব আপনার আত্মাকে আহ্বান করেছে। আপনার চারপাশে এখন যা কিছু ঘটছে তা যতই অস্বস্তিকর হোক না কেন, সবই একটি পরিকল্পনার অংশ। যে মানুষগুলো আপনার জীবন থেকে চলে যাচ্ছে, যে দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, বাইরের জগৎটা কিন্তু একই রকম থাকে। সেই একই মানুষ, একই চাকরি, একই পরিস্থিতি। কিন্তু ভালো করে দেখুন, আপনার আত্মা পরিবর্তিত হচ্ছে। আপনার শক্তি আর আগের মতো নেই। আর যখন শক্তির পরিবর্তন হয়, তখন পুরো মহাবিশ্ব সেই নতুন শক্তির সাথে নিজেকে মানিয়ে নেয়। আপনার চারপাশের মানুষগুলো এই পরিবর্তনকে প্রকাশ করছে। হয়তো আপনি ইতিমধ্যেই সেই লক্ষণগুলো লক্ষ্য করেছেন। তারা ধীরে ধীরে পরিবর্তিত হবে। যে সম্পর্কগুলো তিক্ত ছিল, যে সুযোগগুলো আপনার জন্য বন্ধ ছিল, সেগুলো আপনি বিলীন হতে শুরু করবে। আপনার স্বপ্নগুলো আর নিছক কল্পনা থাকবে না। সেগুলো ধীরে ধীরে আপনার বাস্তবে পরিণত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। প্রতিদিন আপনাকে নিজের কাছে এই প্রতিজ্ঞা করতে হবে, আমি যা বলি তার সবকিছুর মধ্যে যেন মিউজিক, আলো থাকে। আমি যা ভাবি তার সবকিছুর মধ্যে যেন ভালোবাসা থাকে। আমি যা চাই তার সবকিছুর মধ্যে যেন মঙ্গল থাকে। শুধু আমার জন্য নয়, সবার জন্য। এটাই আপনার জীবনের পরবর্তী পর্যায়ের চাবিকাঠি। এখন সেই ঐশ্বরিক পথে চলার সময়, যা আজ এই ভিডিওটি দেখার মাধ্যমে শুরু হয়েছে। মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার আত্মা অনেক কিছু সহ্য করেছে। এখন পরিস্থিতি হঠাৎ বদলে যাবে। যেখানে আগে মানুষ আপনাকে বুঝত না, এখন সেই একই মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে।
যেখানে আগে বারবার বাধা আসুক, এখন কোনো প্রচেষ্টা ছাড়াই পথ পরিষ্কার হয়ে যাবে। যেখানে আগে দরজা বন্ধ ছিল, আজ এবং প্রতিটি নতুন দিনে একে একে একটি করে দরজা খুলতে শুরু করবে। আপনার জীবনের লক্ষণগুলো ঘড়ির কাঁটার মতো দেখা দিতে শুরু করবে। সংখ্যাগুলো বারবার দেখা দেবে। আপনি হয়তো ক্লান্ত বোধ করেছেন, এমনকি ভেঙেও পড়েছিলেন, কিন্তু আপনি থামেননি। আপনার হৃদয় যে কষ্ট হলেও বা পরিস্থিতি আপনাকে আঘাত করলে আপনি প্রতিবারই এগিয়ে গেছেন। আর এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। মহাবিশ্ব এটা দেখেছে আপনার অবিচল অধ্যবসায়। আপনার বিশ্বাসের পুরস্কার এখন দেওয়া হচ্ছে। সেই বিশ্বাসকে ফলপ্রসূ হতে দেখার সময় এসেছে। যে সম্পর্কটি আপনাকে কষ্ট দিচ্ছিল তা এখন স্পষ্ট হয়ে যাবে। হয়তো সেই মানুষটি আপনার কাছে ফিরে আসবে, অথবা অন্য কেউ আপনার আত্মার জন্য পুরোপুরি উপযুক্ত আপনার জীবনে প্রবেশ করবে। সেই চাকরি, সেই সুযোগ, সেই স্বীকৃতি, সঙ্গীত যার জন্য আপনি বিনিদ্র রজনী যাপন করে আকাঙ্ক্ষা করেছেন, আপনি জেগে উঠেছেন, এটি এখন আপনার হাতে আসছে। আজ আপনি যে বার্তাটি পাচ্ছেন তাতে একটি সতর্ক বার্তাও রয়েছে। আপনার ভয়কে নিজের থেকে দূরে রাখুন। ভয়, সন্দেহ এবং উদ্বেগ হল মহাবিশ্বের আশীর্বাদ পাওয়ার পথে সবচেয়ে বড় তিনটি বাধা। যদি আপনি এই মুহূর্তেই এগুলোকে আপনার মন থেকে দূর করে দেন, বিশ্বাস করুন আগামীকাল সকালটা সম্পূর্ণ অন্যরকম হবে। সেই সকালে আপনি নিজেকে রূপান্তরিত দেখতে পাবেন। আজ থেকে নিজের কাছে শুধু একটি প্রতিজ্ঞা করুন যে আপনি আপনার ভেতরের শক্তিকে চিনতে পারবেন। আপনি আপনার ভেতরের সত্তার কণ্ঠস্বরকে চাপা পড়তে দেবেন না। কারণ মহাবিশ্বের সমস্ত শক্তি কেবল তাদের সাথেই থাকে যারা তাদের আত্মার ডাকে সাড়া দেয়। আপনার আত্মা আপনাকে বারবার বলছে প্রস্তুত হতে, কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে। আপনি সেই দরজার আড়ালে উঠে দিয়েছেন যেখানে আপনার সোনালী ভবিষ্যৎ লুকিয়ে আছে, এবং আজ সেই দরজাটি ধীরে ধীরে খুলছে। এই ভিডিওটি হল সেই চাবি যা সেই দরজাটি খোলার জন্য এসেছে। এটি অনুভব করুন, এটিকে আপনার ভেতরে স্থির হতে দিন এবং নিজেকে বলুন যে আপনি এর যোগ্য। আপনি এখন মহাবিশ্বের সবচেয়ে প্রিয় অন্বেষণকারী। আপনার কাছে পাঠানো এই বার্তাটিতে আপনার আকাঙ্ক্ষিত সবকিছু রয়েছে। আপনি যা কিছু স্বপ্ন দেখেছেন, মহাবিশ্ব এখন সেগুলোকে একটি পরিকল্পনায় পরিণত করছে। একের পর এক সুযোগ এবং একের পর এক অলৌকিক ঘটনা আপনার জীবনে নেমে আসবে। প্রতিদিন প্রতিটি মুহূর্ত আপনাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে, এবং আপনি অনুভব করবেন যে হ্যাঁ, এই সেই সময় যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছি। আপনি নিজেকে বলবেন, আমার মন যখন সবচেয়ে অস্থির ছিল ঠিক সেই মুহূর্তে আমি এই ভিডিওটি কেন পেলাম। কারণ এটাই মহাবিশ্বের সৌন্দর্য। আমরা যখন সবচেয়ে ভেঙে পড়ি এবং আত্মসমর্পণের জন্য সবচেয়ে প্রস্তুত থাকি, ঠিক তখনই এটি আমাদের ডাকে। এখন আমি আপনাকে বলতে চাই যে আপনার চোখ খোলা রাখুন, আপনার মন শান্ত রাখুন, দেখুন এবং আপনার হৃদয়কে প্রস্তুত করুন। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা আপনার জন্য ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। এটি কোন কাকতালীয় ঘটনা হবে না, এটি কোন সাধারণ ঘটনা হবে না। এখন সেই সবকিছু আপনার সামনে উন্মোচিত হতে চলেছে, এবং এগুলোই সেই মুহূর্ত। এই ভিডিওটি শোনার সময় যদি আপনার চোখ জ্বলে ভরে আসে, যদি আপনার হৃদস্পন্দন বেড়ে যায়, অথবা যদি আপনি আপনার ভেতরে কোন আলোড়ন অনুভব করেন, তবে বুঝবেন যে এটি আপনার জন্যই ছিল এবং আপনি তা শুনেছেন। তাই আপনার জীবন আর আগের মতো থাকবে না। আর যখন কোন বড় পরিবর্তনের ঠিক আগে আত্মা জেগে ওঠে, তখন মহাবিশ্ব সংকেত পাঠাতে শুরু করে। এই সংকেতগুলো খুব সূক্ষ্ম হয়, যেমন হঠাৎ করে পুরনো কোন স্বপ্ন আবার ফিরে আসা, বা ভুলে যাওয়া কোন স্মৃতি বারবার সামনে চলে আসা, অথবা কোন কারণ ছাড়াই কোন নির্দিষ্ট জায়গা বা ব্যক্তি সম্পর্কে ক্রমাগত ভাবতে থাকা। এইসব কিছু কোন কাকতালীয় ঘটনা নয়, এগুলো সবই আপনার পরিবর্তিত ভবিষ্যতের পূর্বাভাস। মহাবিশ্ব আজ আপনাকে বলতে চায় যে অনেক দীর্ঘ সময় ধরে আপনি এমন এক চৌরাস্তায় দাঁড়িয়েছিলেন যেখানে প্রতিটি পথেই রুদ্ধ মনে হচ্ছিল। আপনি নিশ্চয়ই নিজেকে বারবার জিজ্ঞেস করেছেন, তবে সবকিছু বদলে যাবে কবে? সেই দিন আসবে যখন আমার কঠোর পরিশ্রমের ফল পাব। কবে আমি সেই শান্তি ও স্থিতিশীলতা খুঁজে পাব যা অন্যদের সবার আছে বলে মনে হয়?
আর এখন সেই রূপান্তরের দিনের ঠিক একদিন আগে এই ভিডিওটি আপনার সামনে এসেছে। কারণ মহাবিশ্ব এভাবেই কাজ করে। যখন একজন মানুষ অনেক দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে, অনেক কিছু সহ্য করে এবং তবু আশা হারায় না, তখন মহাবিশ্ব নিজেই তাদের কাছে একটি বার্তা পাঠায়। আজকের এই বার্তাটি সেই পরিবর্তিত জীবনের সূচনা। আপনি আপনার জীবনে এমন দিন দেখেছেন যখন আপনি নিজেকে ভেঙে পড়া অনুভব করেছেন, যখন আপনার কথা শোনার মত কেউ ছিল না, যখন আপনার চোখের জলের কথা কেবল আপনি নিজেই জানতেন। আপনি কাঁদতে কাঁদতে রাত কাটিয়েছেন, কিন্তু সকালে আবার উঠে দাঁড়িয়েছেন। কারণ আপনার মধ্যে সেই শক্তি, সেই বিশ্বাস আছে যা সবার থাকে না। আর এখন মহাবিশ্ব আপনাকে এই কথাটি জানাতে এসেছে। আপনার কষ্টের সময় শেষ। এখন আপনার পুরস্কার, শান্তি এবং পরিপূর্ণতার সময়। আপনার হয়তো মনে হতে পারে যে কিছুই বদলায়নি। আপনি এখনো সেই একই পথে আছেন, সেই একই দরজায় পড়া নাড়ছেন যা আপনি এতদিন ধরে নেড়ে আসছেন। এখন সেই দরজাগুলো আপনার জন্য আপনি খুলে যাবেন। যে মানুষগুলো আপনাকে উপেক্ষা করেছিল, যে পরিস্থিতিগুলো আপনাকে আটকে রেখেছিল, সেই আহ্বান এবং তার উদ্দেশ্য, যে ব্যর্থতাগুলো আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল, সেই একই পরিস্থিতি এবং ব্যর্থতাগুলোই আপনার জীবনের গল্পকে একটি অনুপ্রেরণায় রূপান্তরিত করবে। আপনার ভেতরের শক্তি অত্যন্ত পবিত্র। আপনার কর্ম কেবল একটি মাধ্যম, কিন্তু আপনার আত্মার পবিত্রতাই আপনার জন্য পথ খুলে দেয়। আপনি কখনো কারো অমঙ্গল কামনা করেননি। আপনি সবসময় নিজের চেয়ে অন্যের কথা বেশি ভেবেছেন। একজন ভালো মানুষ যা যা করা উচিত আপনি তা সবকিছুই করেছেন। আর এখন সেই সমস্ত ভালো কাজ একত্রিত হয়ে একটি উজ্জ্বল আলোতে পরিণত হয়েছে যা আপনার জীবনকে আলোকিত করবে। মনে রাখবেন, যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন সে প্রথমে তাকে পরীক্ষা করে। আপনাকে পরীক্ষা করা হয়েছে। আপনি একের পর এক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। যদি আপনি আজ এই ভিডিওটি দেখছেন, তার মানে আপনাকে বেছে নেওয়া হয়েছে। এটি মহাবিশ্বের পক্ষ থেকে আপনার জন্য একটি সরাসরি বার্তা। সেই শক্তির পক্ষ থেকে যা আপনাকে দেখছে, আপনার কথা শুনছে এবং আপনার হৃদয়ে জেগে ওঠা প্রতিটি অনুভূতি অনুভব করছে। অনেকদিন ধরে আপনি কিছু একটা নিয়ে ভাবছেন, কোন ইঙ্গিতের জন্য অপেক্ষা করছেন, উত্তর খুঁজছেন, এবং এই ভিডিওটি সেই উত্তর। কখনো কখনো আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন সবকিছু থমকে যায়। কখনো কখনো আপনি ভাবেন, কেন সবকিছু ভুল হতে কেন এমনটা হয়? যখনই কিছু ভালো ঘটতে চলেছে তখনই কেন সবকিছু থেমে যায়? কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে হয়তো মহাবিশ্ব আপনাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছে? হয়তো আপনি যা চেয়েছেন তার চেয়েও অনেক বড় কিছু পেতে চলেছেন, এবং সেই কারণেই একটু বেশি সময় লাগছে। যখন মহাবিশ্ব কোনো বার্তা পাঠায় তা সব সময় সরাসরি হয় না। এটি ইঙ্গিতের মাধ্যমে কথা বলে। কখনো কখনো তা কোন গানের কথায় লুকিয়ে থাকে, কখনো কোনো অচেনা মানুষের কথায়, কখনো কোনো পুরনো বইয়ের পাতায় এটি সন্দেহের মধ্যে থাকে, এবং কখনো কখনো এই ভিডিওর মতো কোন মাধ্যমে আসে। তাই যদি আপনি আজ এটি শুনছেন, তবে এটি শুধু একটি ভিডিও নয়, এটি একটি মহাজাগতিক কথোপকথন, একটি নীরব সংলাপ। এখন প্রশ্ন হলো, আপনার কি করা উচিত? উত্তর হলো, স্থির হন, নিজের ভেতরে তাকান। যে অনুভূতিগুলো বারবার ফিরে আসছে সেগুলো অনুভব করুন। যে চিন্তাগুলো আপনাকে প্রতিদিন বিরক্ত করছে বা বারবার আসছে সেগুলোর দিকে মনোযোগ দিন। এটি আপনার অবচেতন মন যা আপনাকে পথ দেখানোর জন্য মহাবিশ্বের সাথে কাজ করছে। উত্তরগুলো আপনার ভেতরেই লুকিয়ে আছে। মহাবিশ্ব আপনার আরও কাছে এসেছে। মহাবিশ্ব এখন আপনার সাথে কাজ করার জন্য প্রস্তুত। শুধু কয়েক মিনিটের জন্য থামুন বন্ধু, কারণ আপনার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সাথে ঘটে না। এই ভিডিও, এই কথাগুলো এবং এই মুহূর্তটি আপনার কাছে এমনি আসেনি। কেন? হয়তো আপনি এখনো জানেন না, কিন্তু মহাবিশ্ব আপনাকে এই সময়, এই জায়গায় একটি বিশেষ কারণে থামিয়েছে। আপনি যদি আপনার ভাগ্যের দরজা খোলার জন্য প্রস্তুত না হন, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না। কিন্তু আপনি যদি সত্যিই জানতে চান যে আপনার জীবনের সবকিছু কেন পরিবর্তন হতে চলেছে, তবে এটি মিস করবেন না।
কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব আপনার কাছে একটি গোপন রহস্য প্রকাশ করতে চলেছে। এমন একটি গোপন কথা যা কেবল হাতে গোনা কয়েকজনই জানে, এবং এখন আপনিও তাদের একজন। সঙ্গীত, আপনি কি অনুভব করতে পারছেন যে ইদানিং অদ্ভুত কিছু ঘটছে? কখনো কখনো আপনি কোন কারণ ছাড়াই অস্থির বোধ করেন। কখনো কখনো আপনি কারো উপস্থিতি অনুভব করেন। সঙ্গীত, অথবা কখনো কখনো নিজের ভেতরেই এক আলোড়ন অনুভব করেন। কিংবা মনে হয় যে সবকিছু ঠিক নেই। এই ছবি কিছু ইঙ্গিত। সঙ্গীত, মহাবিশ্ব যখন কাউকে একটি বিশেষ রূপান্তরের জন্য বেছে নেয়, তখন প্রথমে তাদের চারপাশে শক্তিকে পরিবর্তন করে দেয়, এবং আপনার সাথেও ঠিক তাই ঘটছে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা আগে কখনো হয়নি। সঙ্গীত, আপনি কিছু খুব অস্বাভাবিক স্বপ্ন দেখেছেন। আপনার মনে এমন কিছু চিন্তা এসেছে যা কোথা থেকে এসেছে বলে মনে হয় না, এবং এখন আপনার ভেতরে অনুরণিত হচ্ছে। এগুলো সাধারণ চিন্তা নয়। এগুলো সেই শক্তির লক্ষণ যা আপনার দিকে এগিয়ে আসছে। সঙ্গীত, এটা জেনে আপনি হয়তো অবাক হবেন, কিন্তু মহাবিশ্ব প্রতিদিন প্রত্যেক ব্যক্তিকে কিছু ইঙ্গিত দেয়। কিন্তু সবাই সেই ইঙ্গিতগুলো বোঝে না। আপনি সেই হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন। সঙ্গীত, যাদের মধ্যে সেই চেতনা, সেই উন্নত সংবেদনশীলতা রয়েছে যা এই সূক্ষ্ম লক্ষণগুলো উপলব্ধি করতে পারে। এবং যখন আপনি তা করেন, তখন আপনি একটি গভীর আধ্যাত্মিক পথে পা রাখেন। এমন একটি পথ যা আপনাকে সঙ্গীত, আপনার প্রকৃত সত্তার সাথে সংযুক্ত করে। আপনাকে এই বার্তাটি দেখানো হয়েছে কারণ সঙ্গীত, সময় এসে গেছে। আপনার জীবনে যে রূপান্তর ঘটতে চলেছে তা সাধারণ নয়। এটি আপনার পুরো বাস্তবতাকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে। আপনি নিজের জন্য যা কিছু কল্পনা করেছেন, সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, উদ্দেশ্য, সবকিছুই আপনার আরও কাছে আসতে চলেছে। কিন্তু একটি কথা মনে রাখবেন, যখন বড় কিছু ঘটতে চলেছে তখন প্রথমে সবকিছু ভেঙে পড়ে, যেমন ঝড়ের আগের নীরবতা। একইভাবে একটি রূপান্তরের আগে জীবনে এক অদ্ভুত অস্থিরতা থাকে। আপনি এই অস্থিরতা অনুভব করেছেন, তাই না? আর এটি সঙ্গীত, একটি লক্ষণ যে অসাধারণ কিছু ঘটতে চলেছে। মহাবিশ্ব আপনার আত্মাকে আহ্বান করেছে। আপনার চারপাশে এখন যা কিছু ঘটছে তা যতই অস্বস্তিকর হোক না কেন, সবই একটি পরিকল্পনার অংশ। যে মানুষগুলো আপনার জীবন থেকে চলে যাচ্ছে, যে দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, বাইরের জগৎ, সঙ্গীত, ভয়টা এখনো আছে। সেই একই মানুষ, সেই একই চাকরি, সেই একই পরিস্থিতি, কিন্তু ভালো করে দেখুন, সঙ্গীত, আপনার আত্মা পরিবর্তিত হচ্ছে। আপনার শক্তি আর আগের মতো নেই, এবং যখন শক্তির পরিবর্তন হয় তখন সমগ্র মহাবিশ্ব সেই নতুন শক্তির সাথে নিজেকে মানিয়ে নেয়। আপনার চারপাশের মানুষজন এই রূপান্তরকে প্রকাশ করছে। এটি একটি সংকেত হতে পারে সঙ্গীত। তারা ধীরে ধীরে পরিবর্তিত হবে। যে সম্পর্কগুলো অতিক্ত ছিল, যে কাজগুলো অসম্পূর্ণ ছিল, সেগুলো আপনা আপনি সমাধান হতে শুরু করবে। আপনার স্বপ্নগুলো আর কিছু কল্পনা থাকবে না। সেগুলো ধীরে ধীরে আপনার বাস্তবে পরিণত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। প্রতিদিন আপনাকে নিজের কাছে এই প্রতিজ্ঞা করতে হবে, আমি যা বলি তার সবকিছুর মধ্যে যেন আলো থাকে। আমি যা ভাবি তার সবকিছুর মধ্যে যেন ভালোবাসা থাকে। আমি যা প্রার্থনা করি তার সবকিছুর মধ্যে যেন মঙ্গল থাকে। শুধু নিজের জন্য নয়, সবার জন্য। এটাই আপনার পরবর্তী ধাপের চাবিকাঠি। এখন সময় এসেছে সেই ঐশ্বরিক পথে চলার, যা আজ এই ভিডিওটি দেখার মাধ্যমে শুরু হয়েছে। কারণ এটি কোন সাধারণ ভিডিও ছিল না। এটি ছিল একটি সাংকেতিক বার্তা যা মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছে যাদেরকে সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে। এখন যেহেতু এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে, তাই বুঝুন যে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে। মহাবিশ্বের সেই লুকানো শক্তি আপনার খুব কাছে, সঙ্গীত। মাত্র এক ধাপ দূরে। এখন আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই সংকেত সম্পর্কে সচেতন থাকতে হবে। সঙ্গীত, যদি আপনি এই বিষয়গুলো আপনার হৃদয়ে অনুভব করেন, তবে তা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, এটিকে অসম্পূর্ণ রাখবেন না, কারণ এটাই সেই মুহূর্ত। এখন আপনার উত্তর পাওয়ার সময় এসেছে। যে প্রশ্নগুলো নিয়ে আপনি রাতে হেরেছেন এবং হৃদয় থেকে যে প্রার্থনা করেছেন, তার উত্তর আসতে চলেছে। যদি আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন,
যদি আপনি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েন তবে শুন, আপনাকে একা ফেলে দেওয়া হয়নি। সঙ্গীত আপনাকে প্রস্তুত করা হচ্ছিল। আপনি অনুভব করবেন যে একটি অদৃশ্য শক্তি আপনার সাথে হাঁটছে। সঙ্গীত এখন মহাবিশ্বের পরিকল্পনা সক্রিয় হয়েছে। আপনি এটি থামাতে পারবেন না। কেউ এটি পরিবর্তন করতে পারবে না। এখন আপনার চারপাশে ঘটনাগুলো ঘটতে শুরু করবে। সঙ্গীত এমন সুখ ঘটনা যা আপনার বর্তমান উপলব্ধির বাইরে থাকবে। কিছু মানুষ হঠাৎ আপনার জীবন থেকে চলে যাবে। সঙ্গীত কিছু মানুষ হঠাৎ ফিরে আসবে এবং কিছু নতুন মানুষ আসবে যারা আপনার জীবনের গল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি হয়তো কিছুটা বিভ্রান্ত বোধ করতে পারেন, কারণ সবকিছু খুব দ্রুত পরিবর্তিত হতে শুরু করবে। কিন্তু ভয় পাবেন না, এটাই মহাবিশ্বের নিয়ম। যা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা নতুন রূপে ফিরে আসবে। যা অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ হবে। যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে আকৃষ্ট হবে। এই সময় আপনি যে আবেগগুলো অনুভব করবেন তা সাধারণ হবে না। কখনো কখনো আপনি অপ্রত্যাশিতভাবে আবেগপ্রবণ হয়ে পড়বেন। কখনো কখনো মনে হবে কেউ আপনার পিঠে হাত রেখেছে। কখনো কখনো নিজের ঘরে একা বসে থাকলেও আপনি কারো উপস্থিতি অনুভব করবেন। কেন? কারণ এখন মহাবিশ্ব শুধু ইঙ্গিত দেবে না, এটি সরাসরি হস্তক্ষেপ করবে। এটি পূর্ণ কর্মের বন্ধন ছিন্ন করবে। এটি আপনার আত্মার পূর্বজন্মের বন্ধন ভেঙে দেবে এবং আপনার চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি করবে যাতে কোন নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে না পারে। আপনার চিন্তাভাবনা এখন বদলে যাবে। যে জিনিসগুলো নিয়ে আপনি একসময় ভাবতেন সেগুলোর প্রতি আপনার আগ্রহ কমে যাবে। আপনার মনোযোগ এখন আপনার উদ্দেশ্যের দিকে আকৃষ্ট হবে। যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে আকৃষ্ট হবে। আপনি বারবার নিজেকে জিজ্ঞাসা করবেন, কেন আমাকে বেছে নেওয়া হলো? শুনুন, আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি একসময় অন্য কারো প্রার্থনার উত্তর দিয়েছিলেন। আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি নিঃশর্তভাবে ভালোবেসেছেন। আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ মহাবিশ্বের আপনার মতো মানুষের প্রয়োজন যারা অন্যদের চেতনাকে জাগিয়ে তুলতে পারে। এজন্যই আপনি আর একা নন। আপনার চারপাশে একটি ঐশ্বরিক দল রয়েছে যারা আপনার চিন্তাভাবনা শুনছে। তারা আপনাকে রক্ষা করছে। আপনার ভাগ্যের পথে থাকা প্রতিটি বাধা দূর করছে। আপনার চিন্তাভাবনা আরও শক্তিশালী হয়ে উঠছে। এখন আপনি যদি শুধু কিছু কামনা করেন, মহাবিশ্ব নিজেই তা আপনার কাছে নিয়ে আসবে। কিন্তু এর সাথে একটি দায়িত্ব আসে। এখন থেকে আপনি যা ভাববেন, অনুভব করবেন বা বলবেন তাই বাস্তবে পরিণত হবে। এজন্যই আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে। আপনাকে নেতিবাচকতা থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আপনার জীবন আর কখনো আগের মতো থাকবে না। যে পরিবর্তনের জন্য আপনি মরিয়া হয়ে অপেক্ষা করছিলেন, যে প্রার্থনাগুলো আপনি শব্দ ছাড়াই করেছিলেন, যে আকাঙ্ক্ষাগুলো আপনি লুকিয়ে রেখেছিলেন কারণ আপনি ভয় পেতেন যে সেগুলো সত্যি হবে না, মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে আপনি যথেষ্ট সহ্য করেছেন এবং এখন পাওয়ার সময় এসেছে। আপনার জীবনের সবচেয়ে অন্ধকার সময়টি হল ভোরের ঠিক আগের মুহূর্ত। ঠিক যেমন আজ আপনি যে কষ্ট, বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছেন তা সবই কেটে যাবে। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে, আগামী দিনের মধ্যে এমন কিছু ঘটতে চলেছে। এমন কিছু ঘটতে চলেছে যা আপনার জীবনের গতিপথকে পুরোপুরি বদলে দেবে এবং মহাবিশ্ব আপনাকে মানসিকভাবে ও আবেগিকভাবে প্রস্তুত করছে। এইসব কিছুই আপনার জীবনে নতুন শক্তি, নতুন মানুষ এবং নতুন সুযোগের আগুনের জন্য একটি প্রস্তুতি। আপনার ভয় পাওয়ার দরকার নেই, কারণ এই সব কিছুই আপনার জন্য। এইসব কিছু ঘটছে আপনাকে একটি নতুন স্তরে নিয়ে যাওয়ার জন্য। আজকের বার্তাটি কোন সাধারণ কথা বলছে না। আজ যা ঘটছে তা হল একটি আধ্যাত্মিক জাগরণ। আপনি কেন বিশেষ? প্রত্যেক ব্যক্তি এই ভিডিওটি দেখে না। যারা এখনো পার্থিব মোহে আবদ্ধ, যারা এখনো তাদের আত্মার ডাক শুনতে অক্ষম, তারা হয় এই বার্তাটি দেখবে না অথবা এটিকে বাজে কথা বলে উড়িয়ে দেবে। কিন্তু আপনি এখানে আছেন, এর মানে আপনার আত্মা জেগে উঠেছে। মহাবিশ্বের পথগুলো আপনার জন্য খুলতে শুরু করেছে। কাকতালীয় ঘটনাগুলো এখন ইন্ডিভিতে পরিণত হবে।
সঙ্গীত সেগুলো এখন বাস্তব অভিজ্ঞতায় রূপান্তরিত হবে। আপনি এমন সুযোগ পাবেন যা আগে অদৃশ্য ছিল। আপনি এমন মানুষের সাথে দেখা করবেন যাদের আপনার আত্মার জন্য পাঠানো হয়েছে। আপনি এমন পরিস্থিতি পাবেন যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। এখন আপনাকে যা করতে হবে তা হল এই বার্তাটি অনুভব করা। শুধু শুনবেন না, এটিকে মিউজিক নিজের মধ্যে ধারণ করুন। চোখ বন্ধ করে 1 মিনিটের জন্য আপনার হৃদয়কে বলুন যে আমি প্রস্তুত। মহাবিশ্ব যা কিছু পাঠাবে আমি তা গ্রহণ করছি। এই সহজ বাক্যটি আপনার জীবনে অলৌকিক ঘটনা শুরু করে দেবে। কারণ এটি কোন সাধারণ ভিডিও ছিল না। এটি ছিল একটি সাংকেতিক বার্তা সঙ্গীত যা মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছে যাদের সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে। এখন যেহেতু এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে, বুঝুন যে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে। মহাবিশ্বের লুকানো শক্তি আপনার খুব কাছে, মাত্র 1 ধাপ দূরে। এখন আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই ইঙ্গিতের প্রতি সচেতন থাকতে হবে। সঙ্গীত যদি আপনি এটি আপনার হৃদয়ে অনুভব করেন, তবে এটি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। সঙ্গীত এটিকে অসম্পূর্ণ রাখবেন না, কারণ এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনার আরও কাছে এসেছে। মহাবিশ্ব এখন আপনার সাথে কাজ করার জন্য প্রস্তুত। যখন আমরা ভাবতে শুরু করি আমাদের ভাগ্য কি সত্যিই পরিবর্তন হতে পারে, অলৌকিক ঘটনা কি সত্যিই ঘটে, এবং যদি আপনার আত্মা এই বার্তাটি অনুভব করে থাকে, তবে আজই কি সেই সন্ধিক্ষণ যদি আপনার হৃদয় বিনা কারণে স্পন্দিত হয়, তবে বুঝবেন এটি একটি ইঙ্গিতের মানে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে। এবং মনে রাখবেন, অসম্পূর্ণ চোখ পরিবর্তনকে দেখতে পায় না। সঙ্গীত পরিবর্তনের ঠিক আগের মুহূর্তটি সবচেয়ে কঠিন, প্রায়শই এই সময় আমরা হাল ছেড়ে দিই কারণ মনে হয় যে আমরা আর এটা সহ্য করতে পারছি না, কিন্তু ঠিক এই মুহূর্তেই মহাবিশ্ব তার গভীরতম অলৌকিক ঘটনাটি ঘটায়। হয়তো আপনি সম্প্রতি কিছু অদ্ভুত লক্ষণ লক্ষ্য করেছেন, যেমন একটি নির্দিষ্ট সংখ্যা বারবার দেখা। কারণ আপনাকে বেছে নেওয়া হয়েছে। সবাই এই স্তরে পৌঁছাতে পারে না। সবাই মহাবিশ্বের কাছ থেকে এমন সংকেত পায় না। এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে, এর মানে আপনার আত্মা প্রস্তুত। এখন সময় এসেছে আপনার ভেতরের শক্তিকে পুরোপুরি উপলব্ধি করার। যদি আপনি এখন পর্যন্ত নিজেকে দুর্বল ভেবে থাকেন, তবে নিজেকে বলার সময় এসেছে যে আমি প্রস্তুত। আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত, যা আমাকে সমৃদ্ধি, শান্তি এবং সত্যিকারের সুখের দিকে নিয়ে যাবে। এখন থেকে আপনাকে কেবল একটি কাজ করতে হবে। মেনে নিন যে যা ঘটছে তা আপনার ভালোর জন্যই ঘটছে, এবং আপনি এখন অতীতের বেদনাকে পেছনে ফেলে আসতে পারেন। মেনে নিন যে আপনার জীবন এখন সেই পথেই চলতে চলেছে যা আপনি বছরের পর বছর ধরে আপনার হৃদয়ে লালন করেছেন। মহাবিশ্ব বলে যে যখন আপনি সম্পূর্ণ বিশ্বাসের সাথে আত্মসমর্পণ করেন, তখন মহাবিশ্ব নিজেই আপনার জন্য এমন কিছু তৈরি করে যা আপনি আগে দেখতে পেলেন না। এখন আপনার দায়িত্ব হল, পরিস্থিতি যাই হোক না কেন, বিশ্বাস বজায় রাখা। যদি এই কথাগুলো আপনার আত্মাকে স্পর্শ করে থাকে, যদি এই বার্তাটি আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে, তবে বুঝবেন যে মহাবিশ্ব আজ সত্যিই আপনার সাথে কথা বলেছে। মহাবিশ্ব আপনাকে কোনো কারণ ছাড়া কোন সংকেত পাঠায় না। এটিকে কাকতালীয় বলে মনে করবেন না, কারণ এটি ছিল নিয়তি, কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি একটি আহ্বান। এটি ঐশ্বরিক বার্তা যা মহাবিশ্ব নিজেই আপনার কাছে পৌঁছে দিয়েছে। এখানে আপনার আগমন এই প্রমাণ যে আপনাকে বেছে নেওয়া হয়েছে। হ্যাঁ, মিসরিয়া রাধা রানী, মিসাব্বা বেবি আজিয়ারি ইন্ডিয়া বা মিশিয়াতে মিস বিয়া শ্যাম, আপনি ঠিকই শুনেছেন। কেবল তারাই এই বার্তাটি দেখতে পারে যাদের মহাবিশ্ব দেখেছে। অন্যরা এই ভিডিওটি অ্যাক্সেসও করতে পারে না, কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয়। কিন্তু আপনি প্রস্তুত। আপনার আত্মা জানে যে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনার নাম উল্লেখ করা হয়নি, কিন্তু আপনি সচেতন। আপনি যখনই এই ভিডিওটিতে ক্লিক করেছেন, আপনার জীবনে একটি অদৃশ্য দরজা খুলে গেছে। এখন থেকে সবকিছু বদলে যাবে। মূল পর্যায় শুরু হয়ে গেছে। ঘটনা প্রবাহ এখন গতি পাবে, এবং যা কিছু স্থবির ছিল তা এখন প্রবাহিত হবে। কারণ মহাবিশ্ব আপনাকে সাহায্য করার জন্য সক্রিয় হয়েছে।
আপনার ভেতরে একটি শক্তি আছে, একটি আলো যা আপনি নিজেও পুরোপুরি বোঝেন না। আজকের রাত তোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে আসছে। ঈশ্বর তোকে এই অবস্থানে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন যেখান থেকে নামা সম্ভব নয়। আজকের রাত তোর জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। সকালে উঠেই তুই অনুভব করবি যে তোর ভাগ্য বদলে গেছে। তুই এখন কেবল প্রাচুর্য এবং অনুগ্রহ পেয়েছিস, এবং তোর জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের আশীর্বাদ। ধন্যবাদ।